তুই নাস্তা তৈরি করতে পারবি না? তো সুন্দর করে বলতেছি নাস্তা রেডি কর, নাস্তা রেডি কর। সোহেল শোন, এটা রমজান মাস, তুই এই নিয়ম ভঙ্গ করলেও আমি করব না। কি? নাস্তা তৈরি করতে পারবি না? না। পারবি না? যদি নাস্তা তৈরি করতে না পারিস তোকে আমি এ বাড়িতে রাখবো না। তুই কি ভাবছিস তোর জন্য আমার বউয়ের কথা শুনবো? তোর জন্য আমার সংসার আমি অশান্তি করব? না, কখনোই না। মা, এখনো তুমি উঠান ঝাড়ু দিচ্ছ? কত বেলা হয়েছে তোমার সেদিকে খেয়াল আছে? আচ্ছা, কত বেলা হয়েছে সেটা দিয়ে আমি কি করব? বেলা বাজে 10টা, এখন পর্যন্ত নাস্তা খাইনি, আর তুমি বলছো কি হয়েছে? বাবা তুই কি ভুলে গেছিস এটা রমজান মাস? রমজান মাস হয়েছে তো কি হয়েছে? আমি তো রোজা নাই, আমার খাইতে হবে না? আচ্ছা সোহেল, তোকে না আমি মাদ্রাসায় পড়াইছি এক সময়, তুই তো সব কিছুই জানিস। রমজান হচ্ছে সংযমের মাস, এই মাসটা একটু কষ্ট করতে হয়। আর তোর এখনই যদি ক্ষুধা লাগে, এটা কেমন কথা বাবা? মা, মনে হয় তুমি ভুলে গেছো যে আমি রোজা থাকতে পারি না, আর রোজা থাকলে আমার অনেক কষ্ট হয়। আমি রোজা থাকতে পারবো না সেটা তোমাকে আগেই বলছি। আর তোমার বৌমা, তুমি জানো না তোমার বৌমা এখনো ঘুমাচ্ছে? ঘুম থেকে উঠে যদি নাস্তা না পায় তাহলে বাড়িতে তুলকালাম শুরু হয়ে যাবে। আচ্ছা সোহেল, বৌমা যখন বাপের বাড়িতে ছিল, অবিবাহিত ছিল, সেটা একটা কথা। এখন তার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আসছে, এই যে রোজার মাসে যদি সে রোজা না থাকে, পাড়ার লোকে শুনলে কি বলবে বলতো? আচ্ছা মা, পাড়ার লোক কি কইলে না কইলে সেটা থেকে আমার লাভ কি? আর আমরা বাড়ির মধ্যে খাচ্ছি কি না খাচ্ছি, রোজা রয়েছি কি নামাজ পড়তেছি, এটা কি পাড়ার লোক জানবি? তার মানে তুমি পাড়ায় পাড়ায় কয়ে বেড়াবেও। আর তুমি কি বলতে চাও আমার বউ রোজা থাকবি? আমার বউ যদি রোজা থাকে তাহলে তো শুকায় যাবি, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবি। আর আমি যখন এই বউ নিয়ে রাস্তায় বের হব তখন মানুষ কি বলবে সেটা আমি ভাবতেছি। আর তুমি ভাবতেছো পাড়ার লোক কি কবে, আমি খাচ্ছি কি রোজা রয়েছি সেটা ভাবার সময় আমার নেই। শোনো, তাড়াতাড়ি নাস্তা তৈরি করো, তোমার বৌমা ওঠার সঙ্গে সঙ্গে যেন নাস্তা পায়। সোহেল, এটা তুই কি বলছিস বাবা? তুই কি পাগল হয়ে গেছিস নাকি, যে রোজা থাকলে বৌমার চেহারা নষ্ট হয়ে যাবে, ও শুকায় যাবে? আরে বাবা, রোজা হলো আল্লাহর একটা নিয়ামত। ও যদি রোজা রাখে, ওর চেহারায় আল্লাহ নুরানির একটা আলো ঝলকাবে। হ্যাঁ, তুই কি উল্টা পাল্টা বলছিস? শোন বাবা, যাই বলিস, আমি এখন নাস্তা টাস্তা করতে পারবো না। কি কি বললি বুড়ি? তুই নাস্তা তৈরি করতে পারবি না? তো সুন্দর করে বলতেছি নাস্তা রেডি কর, নাস্তা রেডি কর। সোহেল, তুই এটা কি করলি? এটা কি করছি? যদি 30 মিনিটের মধ্যে নাস্তা না হয় তাহলে তোমার যে কি অবস্থা করবে সেটা তুমি বুঝতেই পারতেছো না। শোন, এটা রমজান মাস, তুই এই নিয়ম ভঙ্গ করলেও আমি করব না। কি? নাস্তা তৈরি করতে পারবি না? না। পারবি না? যদি নাস্তা তৈরি করতে না পারিস তোকে আমি এ বাড়িতে রাখবো না। তুই কি ভাবছিস তোর জন্য আমার বউয়ের কথা শুনবো? তোর জন্য আমার সংসার আমি অশান্তি করব? না, কখনোই না। শোন সোহেল, তুই আমার গর্ভের সন্তান, আর আমি তোর মা। তুই আমার গায়ে হাত তুলতে পারলি? এই বুড়ি, এই তোর গায়ে হাত আমি এমনি এমনি তুলি? আমি প্রথম তোকে সুন্দর করে বললাম নাস্তা রেডি কর, তুই শুনলি না। তুই যদি শুনতি তাহলে কি তোর গায়ে আমি হাত তুলতাম? এই যে তোকে সুন্দর করে বললে পারে তুই একটা কথাও শুনিস না, কিন্তু যখন তুই তোর গায়ে হাত তুলি তখন তুই সুসুর করে সেই কাজটাই করিস। শোন, তোকে শেষবারের মতো বলে যাচ্ছি, 30 মিনিটের মধ্যে যদি আমার নাস্তা না পাই তাহলে কিন্তু কি করবে সেটা তুই বুঝতেই পারছিস। যা তাড়াতাড়ি নাস্তা রেডি কর। হে আল্লাহ, আজ আমার পেটের সন্তান আমার গায়ে হাত তুললো। এই রমজানের ওসিলায় তুমি ওকে হিদায়াত দান করো, তুমি আমার মান সম্মান রক্ষা করো আল্লাহ। সোহেল, সোহেল, হ্যাঁ আসছি। উফ, বেবি কোথায় তুমি? আরে কি হয়েছে বলো? আচ্ছা, তুমি ওকে ভুলে গেছো মায়ের মতো নাকি? বেলা কত বাজে দেখো, 10টা পার হয়ে গেছে। খিদে লেগে আমার পেটের মধ্যে চাচু করতেছে, আর তুমি তো জানো কাল রাতে আমি খাইনি। আরে মা অন্য অন্য কাজ করতেছিল তো নাস্তা তৈরি করতে একটু দেরি হয়ে গেছে। আমি মাকে বলে আসছি 30 মিনিটের মধ্যে নাস্তা রেডি করবে। অলরেডি 20 মিনিট চলে গেছে, এতক্ষণে নাস্তা রেডি। সেই তো আমার সোনা বেবি। আচ্ছা শোনো না, তুমি আমাকে কি নাস্তার কথা বলছো? আরে তুমি যেটা খাও সেটাই, পরোটা আর হচ্ছে ভাজি। যাক,
ভালো কাজ করছো। কাল রাতে তো না খেয়ে ঘুমায় পড়লাম, আর আমি যদি ঠিক টাইম মতো না খাই আমি তো শুকায় যাব, আমার চেহারা তো নষ্ট হয়ে যাবে তখন। আরে আমি থাকতে তোমার চেহারা নষ্ট হইতে দিব নাকি? তোমাকে আমি ঠিক মতোই খাবার ব্যবস্থা করে দেব। মা যদি দেরি করে দরকার হলে আমি অনলাইন অর্ডার করবো, না হলে তোমাকে বাজারে যায় নাস্তা করে নিয়ে আসবো। চলো চলো। দেখছো, আমি বলছিলাম না যে একটু দেরিতে হলেও সুন্দর একটা নাস্তা হবে। তা অবশ্য তুমি ঠিকই বলছো, খাবারটা কিন্তু সুন্দরই ছিল। হ্যাঁ, এগুলো কি জায়গায় রাখো, আমার মা এগুলো নিয়ে যাবে, পরিষ্কার করে দিবে। আরে হ্যাঁ, আমি তো এগুলো নিচ্ছি না, চলো সামনের দিকে যাই। যাক, এখন পেটের মধ্যে একটু শান্তি লাগতেছে। ইস, খাবারটা যা সুন্দর হয়েছে না সোহেল, আমার পেটটা না একদম ভরে গেছে। আমারও। কি রে মা, কেমন আব্বা, আছিস তোরা? এই তো ভালো আছি। ভালো আছো? হ্যাঁ রে মা, আল্লাহ ভালোই রাখছে। আব্বা, আসতে কোনো কষ্ট হয়নি তো? না বাবা, কোনো কষ্ট হয়নি। খুব ভালো করছো, তুমি যে সকাল সকাল চলে আসছো, আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি তোমার জামাইকে বলছিলাম যে আব্বা বাড়িতে একা একা, কিন্তু তোমার জামাই যে এত তাড়াতাড়ি ফোন দিয়ে তোমাকে আসতে বলবে আমি সত্যি ভাবি নাই। আরে আব্বা তো এমনি একা একা মানুষ, তারপরে এখন তো রমজান মাস, এখন তো হোটেল টোটেলও খোলা পাওয়া যায় না, তাহলে আব্বা কি খাবে? এই জন্য আব্বাকে বলছি যে আমাদের বাড়িতে আসবে, আমাদের সঙ্গে গরম গরম খাবে। আর হ্যাঁ, এই যে পুরো রোজার মাস আমাদের এখানে কিন্তু থাকতে হবে। ঈদ করার পর কিন্তু তুমি এই বাড়ি থেকে যাবা, ঠিক আছে? আচ্ছা রে মা, আমি ঈদের পরেই যাব, রোজার পুরা মাস আমি এইখানেই থাকবো। আব্বা, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? তুমি খাও নাই? না, আমি এখনো তো কিছু খাইনি। আসলে আমরা দুজন তো খেয়ে উঠলাম, তুমি তো বললা না আব্বা এখন আসবে, তাহলে তো আব্বার জন্য একটু খাবার রাখতে হবে না? আব্বা কি খাবে? আরে টেনশন করতেছো কেন? আমার মা তো আছে, আমার মা আসবে, আবার রান্না করে দেবে, আব্বা গরম গরম খাবে। তা অবশ্য ভালোই বলছো, শুধু একটু দেরি হবে আর কি। আব্বা শোনো, একটু অপেক্ষা করো, আমার শাশুড়ি দিয়ে এখনো গরম গরম রান্না করে তোমার জন্য খাবার তৈরি করতেছে। আচ্ছা মা। দাঁড়াও, মাকে ডাকি। মা, মা। হ্যাঁ সোহেল। কি বাবা? আরে বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বলতেছিলাম কি, তুমি যে নাস্তা বানাইছো সেটা তো আমি আর তোমার বৌমা খাই ফেলছি, এখন আমার শ্বশুর আসছে, আমার শ্বশুরের জন্য নাস্তা তৈরি করে দাও। কি নাস্তা? নাস্তা কে খাবে? কেন? আমার শ্বশুর খাবে। বিয়াই, আপনি রোজা নেই? আরে আমি রোজা থাকবো কি করে? আমি ইয়াং বয়স, সেই সময় রোজা থাকতাম না, আর এখন তো বৃদ্ধ হয়ে গেছি, আমি রোজা থাকতে পারি? বলেন তো, আপনি কোনো আক্কিল জ্ঞান কাণ্ড আছে? আল্লাহ, এটা কোন ধরনের কথা? আপনি এত বয়স হয়ে গেছে রোজা করেন না রোজার দিনে? আল্লাহ, কি বলেন? আচ্ছা সোহেল, আমি তো একটা রোজাদার মানুষ, আমি কয়বার চুলার কাছে যাব বলতো বাবা? আরে মা, এটা বুঝতে পারতেছো না? আমার শ্বশুর আসছে, উনি সকালে নাস্তা করেনি, তাই বলে কি উনি না খেয়ে থাকবে? তুমি বুঝতে পারো না যে এই বাড়ির অতিথি উনি, আর উনি যদি এই বাড়িতে এসে না খেয়ে থাকে তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, উনি এই বাড়ির অতিথি, উনি না খেলে তোমার মান সম্মান থাকবে না। আর আমি যে তোমার মা, একটা রোজাদার মানুষ, তুমি আমাকে বারবার চুলার কাছে পাঠাচ্ছ, এটা তোমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই রোজাদার রোজাদার রোজাদার, রোজা থাকলে কাজ করা যায় না? রোজা থাকলে শুধু একটু রান্না করবা, এটুকু তুমি করতে পারবে না? তুমি আমার শ্বশুরের সামনে আমাকে অপমান করতেছো। শোন বাবা, ভালো কথা যদি অপমান মনে করিস তাহলে আমার করার কিছু নেই। শোনো, ভালো ভালো বলছি, তাড়াতাড়ি যা নাস্তা তৈরি করো। বাবা শোন, এখন আমার নাস্তা বানানো সম্ভব না। কি বলেন আপনি? আপনার নাস্তা তৈরি করতে পারবেন না? না সোহেল, দেখো তোমার মায়ের কত বড় সাহস, তোমার মুখের উপর না বলতেছে। আর তুমি আমার বাবাকে বলছো তাই আমার বাবা এই বাড়িতে আসছে, আর আমার বাবার খাবার তৈরি করতে বুড়িটাকে অস্বীকার করতেছে, সে খাবার তৈরি করতে পারবে না। তার মানে কি? হ্যাঁ, তুমি বলো। আমার বাবার মুখের উপর না বলা মানে আমার বাবাকে অপমান করা, আমার বাবাকে ছোট করা। আমি কিন্তু এটা মেনে নিব না। তোমার মা যদি ভালো ভালো এখন নাস্তাটা তৈরি না করে, তাহলে কিন্তু আমি আমার বাবার সাথে আমার বাবার বাড়িতে চলে যাব। আরে তুমি এই বাড়ি ছেড়ে যাবে কেন? এই বাড়ি ছেড়ে যদি কেউ যায় তাহলে এই বুড়িটা যাবে। শোনো, ভালো ভালো বলছি, তাড়াতাড়ি নাস্তা রেডি করো। বাবা, একটু বোঝার চেষ্টা কর, আমি রোজা, আমি সংসারের সব কাজ কাম করতেছি, তারপরে যদি বারবার রান্না করতে যাই, তুই বল আমার কতটা কষ্ট লাগে না? কষ্ট তো লাগে, আম্মা জান, কষ্ট লাগবে না? এই বুড়ি, তোর ছেলে সুন্দর হবে তোকে বলতেছিল, তোর ভালো লাগে না? না হ্যাঁ, রোজা, এই রোজা থেকে আমার সংসারের কাজ করে না, সব কাজ করে।
এসব রোজার বাহানা দিয়ে এটা বন্ধ কর। হ্যাঁ, কোন জায়গায় ইসলামে লেখা আছে যে বাড়িতে অতিথি আসলে আবার তাকে অপমান করতে হবে, তাকে খাইতে দিতে হবে না? এই তুই জানিস না আমার বাবার বয়স হয়ে গেছে, আর তাছাড়া আমার বাবার ডায়াবেটিসের রোগী, তাই সে রোজা থাকতে পারে না। কোথাও কি লেখা আছে অসুস্থ হয়ে রোজা থাকতে হবে? তাহলে তুই কেন এত কথা বাড়াচ্ছিস? হ্যাঁ, কয়টা খাবি, কয়টা খাবি? বৌমা, তুমি তো রোজা রাখোনি, তাহলে তুমি যাও তোমার বাবার জন্য নাস্তাটা করো। কি বলি তুই? এই, কি বলি? আমি রোজা রাখি না জানি কি? আমার বাবা রাস্তা বল। শোন, আমার দিকে থাক, ভালো ভালো যদি চাস ভদ্র মানুষের মতো এখনো যাবি, নাস্তা তৈরি করবি। আর তা না হলে আমি কি করতে পারি সেটা কিন্তু তুই ভালো করে জানিস। রোজা রমজানের মাস জন্য নিহাতে তোকে আমি কিছু বলতেছি না, নাইলে এতক্ষণ তোর খবর করে দিতাম। যা গেল, যা। আব্বা, আপনি কিছু মনে করবেন না, দেখবেন 30 মিনিটের মধ্যে নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। শুধু না, আব্বাকে নিয়ে ভিতরে চলো। সোহেল, তুমি তো জানোই আব্বা বিকেলবেলা একটু ফলমূল খাইতে পছন্দ করে, আর তাছাড়া যেহেতু আব্বার ডায়াবেটিসের সমস্যা, মাঝে মধ্যে না খিদে লাগে। তুমি এক কাজ করো, তুমি বাজারে যাও, ওখান থেকে কিছু ফলমূল নিয়ে আসো। আর হ্যাঁ, আব্বা কিন্তু টুকটাকি জিনিসও খাইতে পছন্দ করে, আর আব্বার জন্য একটু টুকটাকি কিছু জিনিসের সাথে নিয়ে এসো। হ্যাঁ, আরে এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি এখনই বাজারে যাচ্ছি, ফলমূল তো নিয়ে আসবোই। আর বাবা, আমি তো জানি কি কি খাইতে পছন্দ করে, আমি সবগুলোই নিয়ে আসবো। আব্বা তো আরো অনেক কিছু খায় যেটা তুমিও জানো না, আমি আব্বাকে সেটাও স্পেশাল এনে দেবো। যাই হোক, আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আব্বা, ভিতরে যাই রেস্ট করেন। আচ্ছা বাবু, তুমি আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে এসো। আব্বা, তোমার চিন্তা করতে হবে না, তোমার জামাই সব নিয়ে আসবে। সে তো বললো তুমি কি খাও না খাও, কি পছন্দ করো না করো সব জানে। শোনো, তুমি ভিতরে চলো, একটু রেস্ট না, এর মধ্যেই তোমার খাবার দাবার তৈরি হয়ে যাবে। আসো। সোহেল, সোহেল, চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা। চাচি, আপনার হাতে পাতিল দেখতেছি, আপনি রান্না করলেন নাকি? হ্যাঁ বাবা। ও, কিন্তু এই রোজা রমজানের দিন আপনি রান্না করলেন, কে খাবে? আর বইলো না ভাই, কে আর খাবে? এই যে বুড়িটা, এই বুড়িটাই খাবে। হ্যাঁ, এত বয়স হয়ে গেছে, সারাক্ষণ শুধু খায় খায়। আচ্ছা তুমিই বলো ভাই, এই রোজার দিনে এই বয়সে একটা মানুষ, তার নাকি খিদে লাগে, সে নাকি রোজা করতে পারে না। এই বাড়িতে আমি, আমার বাবা, আমার স্বামী সবাই রোজা থাকি, শুধুমাত্র এই বুড়িটা বাদে। এর এতবার বোঝানোর চেষ্টা করছি, এত বলছে যে আম্মা দেখেন আপনার বয়স হয়ে গেছে, আপনি এক কাজ করেন, রোজা থাকেন, কখন মারা যাবেন। না, আমার কোনো কথাই শোনে না। তার একই কথা, বৌমা আমি না খেয়ে থাকতে পারি না, তুমি কি চাও আমি তাড়াতাড়ি মরে যাই? তা আর কি করবো, কিচ্ছু বলে না। এই যে দেখা পাতিল ভরে এখন রান্না করে আসতেছে, সারাদিন বসে বসে গিলবে। কি বলেন ভাবি, চাচি রোজা থাকে না? না, রোজা রাখে না। আমার জানা মতে তো চাচি 5 ওয়াক্ত নামাজ রোজা সব সময় তো করে। কি আর বলবো ভাইজান, আমিও না আম্মাকে এটাই বোঝানোর চেষ্টা করি, সবসময় বলে আম্মা আপনার বয়স হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন। কিন্তু এই যে আমার শাশুড়ি আমার কোনো কথা শুনতে রাজি না। সে বলে বৌমা তোমার চেয়ে আমি বেশি বুঝি, আমি তোমার চেয়ে বড়, তোমারও তো জ্ঞান দিতে হবে না। কত বোঝানোর চেষ্টা করছি, শুধু কি আমি, সোহেলও অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই সোহেল আর আজকাল কিছু বলেই না। এই যে দেখেন, আপনি নিহাতে একজন ভালো মানুষ, তাই এত সুন্দরভাবে জিজ্ঞেস করলেন। আপনার জায়গায় যদি অন্য মানুষ হইতো তাহলে কি হইতো? এই খাবারটা দেখার পর পুরো এলাকায় যায় বলতো, ওই যে দেখে আসলাম সোহেলের মা রান্না করতেছে। তাহলে মানুষ কি ভাবতো? মানুষ তো ভাবতো যে সোহেলের মা একজন পর্দা নিশে মানুষ, পর্দা করে, নামাজ পড়ে। তাহলে রান্না তো নিশ্চয় ওর জন্য করতেছে না, নিজ্ঞাত সোহেল বা সোহেলের বউরা রোজা থাকে না তাই। তাহলে দুর্নামটা কার হতো? আমার আর আমার বরের হইতো। কিন্তু সেটাকে আমার শাশুড়ি বোঝে? উনি তো বোঝেই না। ভাইজান একখান কথা বলছিলাম কি, আপনি খবরদার বাইরে যা বলেন না যে আমার শাশুড়ি রোজা রাখে না, নামাজ পড়ে না, বা রান্না করতে দিচ্ছেন, এগুলো কাউকে বলেন না প্লিজ ভাইজান। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি এগুলো কাউকে কিছু বলবো না। আর চাচি শোনেন, আপনাকে বলি, আপনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন। আমি কিন্তু বারবারই বলছি, এখনো সময় আছে চাচি। আচ্ছা ভাইজান, অনেক কেন আসা হয়েছিল? সোহেলকে কি দরকার? একটু দরকার, একটু সোহেল আসলে আমাকে একটু ফোন দিতে বলুন। আচ্ছা ভাইজান ঠিক আছে, সোহেল আসলে আমি বলবো। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, হ্যাঁ সময় মতো আমি না আসলে তার একটু হলে তুই আলমকে মুখ ফুসকে বলে দিতিস। কি বলতিস? তোর বৌমার জন্য, ছেলের জন্য, বৌমার বাবার জন্য রান্না করতেছিস না, তাদেরকে তুই খাইতে দিবি, এই কথা বলতিস না? কি সেবার তুই বলতে লাগছিলি?
ভাগ্যিস আমি মাঝপথে ঠেকাই দিলাম। কি ভাবতেছিস আশেপাশের মানুষের কাছে কিভাবে আমাদেরকে খারাপ বানানো যায় সেই চিন্তা করতেছিস? শোন বুড়ি, ভুলেও যদি মুখটা ফুসকা যদি বলিস না যে খাবারগুলো আমি সোহেল আর আমার বাবা খায়, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। এখন থেকে না একটু সাবধানে রান্না তো করবি নাকি? হ্যাঁ, বাড়ির ভিতর মানুষ একটা ডাকে, তারপরে তোর কানে যায় না, তো তার সামনে খাবার নিয়ে বের হয়ে আসিস না? যা, ভদ্র মানুষের মতো তাড়াতাড়ি খাবারটা দে, আমার বাবার খিদা লাগছে। যা, আরে যা, বাচ্চায় থাকে। কেন বুড়ি, তুই এই জায়গায় বসে কান্না করতেছিস কি জন্য? বাবা দেখ, তোকে একটা কথা বলি, আমি কিছু বলতে চাই না কিন্তু না বলেও পারতেছি না। আচ্ছা কি বলবো, খুলে বললেই তো হয়। কি ন্যাকামি কান্না শুরু করছিস? বাবা আমি রোজা থাকি, তোর বউ আমাকে একটু ইফতারিও দেয় না। যাক সেটা গেল, সেহরির সময় তো আমাকে একটু কিছু দিবে, আমাকে শুধু একটু জল দিয়ে খাইতে দিছে। ওটা দিয়ে খাই কি রোজা থাকা যায়? তুই বল বাবা, তুই বল। ঝোল দিতেছে এই তো মেলা বেশি। আমি তো চাইছিলাম যে মরিচ ছানা দিয়ে দেয় না কেন, শুকনা মরিচ ভর্তা করে দিবি, ওইটা দিয়ে খাবি। আচ্ছা তোর কি মাথায় একটু বুদ্ধি নাই? আমার শ্বশুরটা আইছে অনেকদিন পরে, কে আমার শ্বশুরটা একটু ভালো মন্দ খাচ্ছে, এটা তো সহ্য হচ্ছে না। তুই আমার নামে বিচার দেওয়া শেষ? বাবা তোর শ্বশুরের এই বাড়ি ভালো মন্দ খাওয়ার অধিকার আছে, আর আমি তোর মা, আমার কোনো অধিকার নেই বাবা। আচ্ছা তুই ভালো মন্দ খাস না? এই যে বাড়িতে এত ভালো মন্দ রান্না হয়, এই যে আমরা খাওয়া শেষে যেগুলি বাঁচে সেগুলি কিটা খায়? পাড়ার লোক এসে খায়, মর তো তুই গেলিস। এই কথাটা তুই বলতে পারলি সোহেল? আমাকে তোর বউ যদি একটু খাইতে দিত, যদি তোদের জুটা খাবারও খাইতে দিত, তা আমি শান্তি পেতাম। আচ্ছা তোর পেটের মধ্যে কি ঢুকছে? খালি খাই 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 খাই, এই খাওয়া ছাড়া তোর কোনো কথা নাই। কামের কথা কইলে পারে, রোজা রয়েছে, রোজার মাস, এখন কাম করা যাবে, আমি সারাদিন রোজা থাকি, শরীর চলতেছে না, অসুস্থ। আর খাওয়ার কথা, ওরে আল্লাহ, খাওয়ার মনে করতে কানটা থালাবালা করে ফেলালু। বাবা রে, যত যাই মুখ দিয়ে বলি, কাজ কাম তো সব আমিই করি। বৌমা কি কোনো কাজ কাম করে? এই সংসারে যা কিছু আছে সব কিছুই আমি করি। এই সংসারের সমস্ত কাজ তুই করবো? আমার বউ কাজ করবি সংসারে? আরে আমার বউ যদি রান্না করবে যাই, তাহলে তো আমার বউ চেহারা নষ্ট হয়ে যাবে। আর আমার বউকে আমি কাজ করাবো? বাবা আমার খুব আফসোস হয়, এই রমজান মাসে যদি একটা ফকিরও মানুষের বাড়ি থাকে, তাকে অনেকেই করে। আর আমি তোর মা, আরে বৌমা না হয় পরের মেয়ে, বুঝলাম যে আমার প্রতি ওর কোনো দয়া মায়া নেই, কিন্তু তুই, আরে তুই তো আমার পেটের সন্তান, তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, আর তুই সেই সোহেল আমার সাথে এত খারাপ ব্যবহার করিস। তোর সাথে আমি কি খারাপ ব্যবহার করলাম? তোর সাথে আমি খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু তুই যে কাজগুলো করিস, খারাপ ব্যবহার না করে আমি থাকতেই পারিনি। এই যেন ভোর রাত, এখন মানুষ ফজরের নামাজ পড়তে যাবে, এই বাড়ির আশপাশ দিয়ে যাওয়ার সময় যদি শুনে এই বাড়িতে চেঁচাচ্ছে, তাহলে কি আমার মান সম্মান থাকবে? তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আচ্ছা তুই কাঁদবি, আস্তে আস্তে কাঁদবি, যেন রাস্তার লোক শুনতে না পায়। কাঁদ, বসে থাকি, তোর মনে যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণই কাঁদ। আমার কি দুর্ভাগা কপাল, আমার পেটের সন্তান আমার কষ্টটা বোঝে না। আল্লাহ, এই রমজান মাসে আমি এত কষ্ট করি, ঠিক মতো একটু ইফতারি পাই না, ভালো একটু সেহরি খাইতে পারি না। আল্লাহ, সোহেল, সোহেল, আসতেছি। বাবা একটু আয় তো। কি হয়েছে, ডাকতেছ ওকে? বাবা বলছিলাম কি, ইফতারির তো সময় হয়ে গেছে, যদি আমার জন্য একটু ইফতারি নিয়ে আসতে। হ্যাঁ ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি করো, সমস্যা কি? কে ইফতারি করার জন্য কি লাগবে? বাবা ইফতারি করার মতো কিছুই নেই রে। কিছুই নাই মানে? আমি তো জানি সারাদিন রোজা থাকে, পানি, মানুষের খালি পানি পেপাসা লাগে, হালকা সাইডে মুড়ি নেওয়া, একটু পানি নিয়ে ইফতারি করা যায়। বাবা এইটা কি তোর জ্ঞানের কথা? সারাদিন রোজা রেখে ওই একটু খালি পানি মুখে দিয়ে ইফতারি করা যায়? আমি কি তোমাকে বলছি যে খালি তুমি পানি খাই থাকতে? কে ও যে দুপুরে যে রান্না করে দিছিলা, সেটা বাসি খাবার তো রয়েছে, পানি মুখে দিয়ে ইফতারি করলাম, আর ওই খাবারটা খালি তো হয়ে গেল।
এটা তুই কি বলিস বাবা? মানুষ কত রকম কত কিছু দিয়ে ইফতারি করে, আর তোর তো আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নেই। আচ্ছা, আমার টাকা পয়সার অভাব নাই জন্য কি সবসময় তোমার খাওয়া লাগবে? এই এত তুমি খাই খাই করো কে? হ্যাঁ বাবা, আমি তো সারাদিন রোজা, কোথায় সারাদিন খাই খাই করলাম? খাই খাই করো না না? এই যে ইফতারি করার মনে করো যে আধা ঘন্টা আগের থেকে খাই খাই শুরু করে দিছাও, ইফতারি করার পর মনে হচ্ছে কি সারা দেশ দুনিয়া দিলি পারো তোমার পেট ভরতেছে না, আর তুমি কি কও খাই খাই করতে চাও না? না বাবা, তোর বাড়ি যদি একটা কাজের মানুষ থাকতো, আমার থেকে সে অনেক মূল্য পেত আমার মনে হয়। হ্যাঁ, কাজের মানুষই তো বেশি মূল্য পাইতো, তোকে তো কাজের মানুষের মতো করে রাখছি, আর যদি কাজ না করতে পারিস তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আরে বাবা, কাজ যদি ঠিক মতো না করে বাড়িতে আগে কি করবে? ঘাট ধাক্কা দিয়ে বাইর করেই দেওয়া হবে বিচারা। হ্যাঁ আব্বা, আপনি ঠিকই বলছেন, যদি ঠিক মতো কাজই না করে, কাজের বেলা ঠন 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 আর শুধু খাওয়া খাওয়া আর খাওয়া, যদি ঠিক মতো কাজ না করো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দিব। বাবা, এই সংসারের সমস্ত কাজ আমি করি। এই যে একটা মাহে রমজানের মাস, আমি রোজা রেখে সারা কাম কাজ করি, আর একটু ইফতারি চাইছি, তার জন্য তুই এরকম খারাপ ব্যবহার করতেছিস। তোর বাড়ি থাকা আর না থাকা আমার সমান কথা রে বাবা। হ্যাঁ, থাকা আর না থাকা সমান কথা, তাহলে থাকার দরকারই নাই। যা বুড়ি, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। কি বলছিস? কি বলছি বুঝতে পারছিস না? কি বলছি বুঝতে পারছিস না? তুই যেন বললি না থাকা আর না থাকা সমান, তাই তোর এই বাড়িতে থাকার দরকার নেই, সুচুর করে এই বাড়ি থেকে চলে যাবি। যা বলছি। ও, আমি তো জানি তুই এমনি সুন্দর করে বললি কখনোই যাবি না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। যা যা। খালি খাই 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 খাই, মনে হচ্ছে কি যে রোজা সারা দেশের মানুষ থাকে না, উনি একজনই রোজা থাকে। পৃথিবীর মোট খাবার যদি সামনে এনে দিই তাও মনে হয় পেট ভরবি না। ঠিকই কইছো বাপু, বাড়িতে বিদায় করে দিলে ঝামেলা শেষ হইলো। ভাল লাগে না। আসো সুসনা, সুসনা হ্যাঁ বাবা। এইদিকে আয়। কি হয়েছে বাবা? তোমাকে খুশি খুশি লাগতেছে, ব্যাপার কি? খুশি খুশি তো লাগবেই, একবারে কাজ তো একবারে হাসিল করে ফেলছি। কি কাজ বাবা? শোন, সোহেলকে দিয়ে সোহেলের মাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়াইছি। সত্যি? সত্যি না বললে আমি মিথ্যা বলি নাকি ক? যাক, আমি একটু ঘুম আসছিলাম, এর মধ্যে এত বড় সুখবর, আমার তো সেই খুশি লাগতেছে বাবা। বাবা, এর পরের প্ল্যান কি? শোন, পরের প্ল্যান হলো, শোন, সত্যি বাবা, তোমার মাথায় না বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেভাবেই কাজ হবে, তুমি চিন্তা করো না। যাও, তুমি ভিতরে যাও, আমি দেখছি। আচ্ছা এখন তো বাকি অভিনয়টা আমাকে চালিয়ে যেতে হবে। সোহেল, সোহেল, আরে কই তুমি? আসো না। আমাকে ডাকছো? ডাকছিলাম তো। কি হয়েছে বলো। তোমাকে একটা কথা বলার ছিল। আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস পাও না? আরে আমি তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করব? সত্যি কি তুমি আমার বিশ্বাস পাও? আমার তো মনে হয় তুমি আমার বিশ্বাসই পাও না। আচ্ছা, আমি তোমাকে বিশ্বাস করি না তোমাকে কে বলছে? আমি তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, তুমিই তো আমার সব। বলো, তুমি স্যার আমার কে আছে? বাবাই আমাকে বলছে তুমি আমারে বিশ্বাস পাও না। দেখো, তোমার অনেক আগেই বলছে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিবা, কিন্তু না, তুমি দিচ্ছ না, তার মানে তুমি আমারে বিশ্বাস পাও না। আচ্ছা ঠিক আছে, আমার বিশ্বাস করতে হবে না, আমি ভাবছি বাবার সাথে বাড়ি চলে যাব। আরে তুমি যাবে কেন? তোমাকে সম্পত্তি লিখে দিলে তুমি আমাকে বিশ্বাস করবে, তাই তো? যে আমি তোমাকে বিশ্বাস করি সেটা তুমি বুঝবা। আমার সম্পত্তি মানে তো তোমার সম্পত্তি, তোমার সম্পত্তি মানে তো আমার সম্পত্তি, সমস্যা কি? আচ্ছা যদি সেটাই হয় তাহলে আমার নামে লিখে দিতে তোমার সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি আজকের দিনের মধ্যে সব ব্যবস্থা করে দিব, তোমার নামে রেজিস্ট্রি করে দিব। সত্যি? হ্যাঁ সত্যি। বাবা, তুমি তো স্ট্যাম্প সব রেডি করে রাখছিলা, যাও ওটা নিয়ে আসো। যাচ্ছে, আমি এখনই নিয়ে আসি। আচ্ছা, আব্বা ওটা নিয়ে আসুক, আমি সাইন করে দিব। তুমি খুশি তো? খুশি মানে খুব খুশি। আমি আব্বার কাছে বড় মুখ করে বলতে পারবো আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। তুমি খুশি থাকলে আমিও খুশি। দেখি দেখি। এটা ধরো, এই যে এই জায়গা সাইন করবো, এই জায়গা। হ্যাঁ
এই যে এখানে এখানে আর এই জায়গা। সুন্দর। আচ্ছা হয়ে গেছে আব্বা। এই নাও। এবার খুশি তো? খুশি মানে? আরে বাবা খুশি হবে না মানে? আব্বা দেখছো, আমি বলছিলাম না তোমার জন্য আমার খুব ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারে। আচ্ছা তুমি যাও। আমার লক্ষ্মী বর, আমি জানতাম। আমার যে কি আনন্দ লাগতেছে। আচ্ছা যাই হোক, শোনো না, বলছিলাম আমার না খিদা খেতে লাগছে, বাইরে থেকে একটু খাবার এনে দেবা? আচ্ছা তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, কিন্তু কি নিয়ে আসবো সেটা তো বললা না। আরে তোমার যা ভালো লাগে তাই নিয়ে আসো, যেহেতু খুশির দিন মিষ্টি নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও। কিরে বাবা আরামে বসে মোবাইল টিপতেছো? বেলা তো অনেকখানি হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি কিছু করছো? রান্না বান্না করছো? বাবা আপনার কথা আমি বুঝলাম না। বেলা তো অনেক হয়ে গেছে সেটা আমিও জানি, কিন্তু আমি খাবার দাবারের ব্যবস্থা করব মানে, রান্না বান্না আমি করব মানে, আমি বুঝলাম না আপনার কথা। খাবার দাওয়ার ব্যবস্থা তুমি, রান্না বান্না তুমি যদি না করো কে করবে? আব্বা আমাকে দেখে কি এবারে কাজের লোক মনে হয়? আমি আপনার জামাই, কেন এই কথাটা আপনার মেয়েকে বলতে পারেন না? আরে তুমি এটা কি বলতেছো? তো কাজের লোক না তাই তুমি কি? তুমি রান্না না করলে আমি কি না খেয়ে থাকবো নাকি? আচ্ছা আপনার কোন অ্যাঙ্গেলে দেখে মনে হয় আমি এবারে কাজের লোক? দেখেন কথা হুঁশজ্ঞান করে কন। শোন, আমি যেটা বলতেছি সেটা কর। খাওয়ার টাইম হয়ে গেছে, ভদ্রলোকের মতো রান্না বান্না কর। যদি রান্না বান্না না করিস তোর কপালে দুঃখ আছে কিন্তু। আমার কপালে দুঃখ আছে না? আমার কপালে দুঃখ আছে। এই তোর এত বড় সাহস? হ্যাঁ তুই আমার আর গায়ে হাত দিস? এই ছোট লোকের বাচ্চা ফুকনি কোথাকার, সাহস করতে গো? হ্যাঁ সুজনা চুপ। তুমি কার গালে থাপ্পড় মারলে? তুমি জানো আমি তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী। ছোট লোক ফকিরের বাচ্চা একটা, সে আমার স্বামী, স্বামী মাই ফুট। এই তোর কিভাবে সাহস হয়? হ্যাঁ তুই এই কারণে থেকে আমার বাবার গায়ে হাত দিস? আমার বাবা কি বলছিল? সামান্য একটু খাবারই তৈরি করার কথা বলছিল। কে সেটা তুই পারিস না? তুই তো জানিস আমার বাবা বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, তোর এখানে বসে থাকতে হবে কেন? আমি তোর বাবের খাবার রান্না করবো আর তুই আমার সাথে তুই তুকারি করতেছিস, ভুলে যাচ্ছিস এটা আমার বাড়ি, আমার ঘর, আর আমাকে তুই তুকারি করে অপমান করতেছিস। আমি বুঝতে পারছি আমি কি বড় ভুলটাই করছি। তোদের কথা শুনে আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিছি, সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। সেই ভুল তো আমি আর করব না। আমার বাড়ি থেকে তোদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বাবা ওর বাড়ি থেকে আমাদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি? শোন, তোর কথা শুনে না সত্যি খুব হাসি পাচ্ছে। তোর বাড়িটা ছিল, এখন আর নাই। হ্যাঁ তুই প্রথম ভুল করছিস, তোর মার সাথে খারাপ আচরণ করছিস, তোর মাকে এ বাড়ি থেকে তাড়াই দিছিস। এখন তো আমরা দুজন মিলে তোকে এই বাড়ি থেকে তাড়াই দিব। তার মানে আমি তোমার স্বামী, তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবা? এই দেখ তুই ভুলে গেছিস, এখন এই বাড়ি গাড়ি সমস্ত সম্পত্তি আমার নামে। সো আমি আমার বাড়িতে কাকা রাখবো না রাখবো সেটা তো আমার ব্যাপার। হ্যাঁ দেখো আমি তোমাকে বিশ্বাস করে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিছি, কিন্তু আমি বুঝতে পারি নাই যে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করবে, আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবে। মানুষ তো কত কিছুই ভাবে না, তারপরেও হয়। এই দেখ যেরকম তোর মা কখনোই ভাবে নাই তার সন্তান তার গায়ে হাত দিবে, বা এই যে রমজান মাস রোজার মধ্যে রোজা থাকা অবস্থা তার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, এটা কি তোর মা ভাবছিল? ভাবে নাই। সো এটা তো তোর প্রাপ্যই ছিল। যাই হোক তোর সাথে আর খুব বেশি কথা বলতে চাই না, যা এখান থেকে দূর হয়ে যা। দেখো সূচনা, তুমি প্লিজ আমার সঙ্গে এমনটা করো না। এটা তো রমজান মাস, সামনে ঈদ, আর রমজান মাসে মানুষ কুত্তাকেও তো বাড়ি থেকে তাড়ায় দেয় না, আদর যত্ন করে, গরিবদেরকে দান সদকা করে। আর তুমি যদি এই মুহূর্তে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো বা বাড়ি থেকে বের করে দাও, আমি কোথায় যাব, কি করব? প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। শোন, কোথায় যাবি কি করবি সেটা তোর আগে ভাবা উচিত ছিল। যখন আমার বাবার গায়ে হাত তুলছিলি, বড় বড় কথা বলছিলি, তখন মনে ছিল না তোর কোনো কমা নেই, কোনো কথাও শুনতে চায় না, দূর হ চোখের সামনে থেকে। প্লিজ সূচনা এমনটা করো না, আমি এই বাড়িতে থাকতে চাই, আপাতত ঈদ পর্যন্ত আমাকে এই বাড়িতে রাখো। শোন, যখন আমার বাবার গায়ে হাত তুলছিল তখন তোর মন নেই, এখন তো আমাকে কাকু তুমি তো করতেছিস না। আর যাই হোক তোকে এই বাড়িতে এক মুহূর্ত রাখবো না, যা যা দূর হয়ে যা বাড়ি থেকে, যা। বাবা যা কাজ হওয়ার হয়ে গেছে। এখন চলো।
এভাবে লোকটা শুয়ে আছে। এই যে বাবা, বাবা কে তুমি? ইফতারির টাইম হয়ে গেছে। আহারে, বেচারা রাস্তায় শুয়ে আছে। আমারই মতো মনে হয় কোনো দুর্ভাগা। কিছুক্ষণ পরে ইফতারি, অথচ দেখো রাস্তায় এই ধুলা মাটির মধ্যে শুয়ে আছে। না হয় আমি ডাকি, যদি উনি রোজা থাকে তাহলে আমার বাড়িতে নিয়ে যাব। আমার ঘরে তো কিছু চিড়ামুড়ি আছে, ওটা দিয়ে ইফতারি করব। এই যে বাবা, তুমি কি রোজা আছো? আমি রোজা আছি। তুমি ইফতারি করবে না বাবা? ইফতারি করব? আমার কাছে কোনো ইফতারির কোনো খাবার, কোনো টাকা পয়সা, কোনো কিছুই নাই। আমি কি দিয়ে ইফতারি করব? আরে বাবা, তোমার কাছে নেই তো কি হয়েছে? আমার ঘরে চিড়া আর মুড়ি আছে, চলো আমার সাথে ইফতারি করবে। সত্যি বলছেন? হ্যাঁ আমাকে বাবা, বাড়িতে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি ওর সামনেই থাকি। তুমি চলো আমার সাথে, ওঠো। হ্যাঁ মা, সোহেল, বাবা, আমার দাদু। বাবা, আমার সোনা, আমার মানিক, তুই রাস্তায় ধুলার মধ্যে শুয়েছিস কেন বাবা? তোর এই অবস্থা কেন বাবা? এগুলো সব আমার কর্মফল। আমি তোমার সঙ্গে যেমনটা করছি, ওই বিধাতা আমার কপালেও এমনটাই লেগে রাখছে। তুমি রোজা ছিল, তোমাকে ঠিক মতো ইফতারি করতে দিইনি। শুধু তাই নয়, ফেরির সময় তোমাকে ঠিক মতো খাইতে দিইনি। তোমাকে নির্যাতন করছি, অত্যাচার করছি। আমি তোমার নিজের সন্তান, তবু কখনোই তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি। তোমাকে দূর দূর করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। জানো মা, আজকে আমার বাড়ি থেকেও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আমি কয়েকদিন হলো কোথাও খাইতে পাইনি। আমি না সব সময় রোজা থাকি। কখন ইফতারির টাইম, কখন সেহরির টাইম, আমি কিছুই জানি না মা। আর বলিস না বাবা, আর বলিস না। সোহেল, তুই কান্না করিস না। আরে তোর এই মা তো বেঁচে আছে। আমি ওই সামনে একটা আশ্রয় কেন্দ্রে থাকি। চল, আজ থেকে তুই আর আমি ওখানেই থাকবো। তুই আর কান্না করিস না বাবা, আর কান্না করিস না। মা, মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তুমি আমার কাছে ছিলা, কিন্তু আমি তোমার মর্ম বুঝিনি। তুমি আমাকে কত করে বুঝাইছো, রমজান মাস যাচ্ছে, রোজা থাক, নামাজ পড়। আমি কখনোই তোমার কথা শুনিনি। ও বরং তুমি রোজা ছিলা, আমি তোমাকে দিনের পর দিন নির্যাতন করছি। আমার এই হাত দিয়ে তোমাকে মারছি মা। চুপ কর বাবা, চুপ কর সোনা। পানি, আমার সোনা বাবা। চল, ইফতারির সময় হয়ে গেছে, তুই আমার সাথে চল। হ্যাঁ মা, ইফতারি করবি। আমি তোমার সঙ্গে যাব, আর তোমাকে শুয়ে আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে অবশিষ্ট যে রোজাগুলো আছে এই রোজাগুলো করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব। তুমি যেভাবে আমাকে চলতে বলবা আমি সেইভাবে চলবো মা। আলহামদুলিল্লাহ বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহকে ডাকবি, আল্লাহ ঠিক শান্তি দিবে। আল্লাহ